আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এবং ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি তানজিনা ইসলাম, জগা খিচুড়ি পেজ থেকে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রথমেই গিয়ে তোহাকে খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম, বাট কোনোভাবেই ওকে খাওয়াতে পারছিলাম না। ও এমনিতেও খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি নকরা করে। ওর স্বাস্থ্যটা মাশাআল্লাহ আগে ভালো ছিল, এখন দিন দিন স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা গিয়ে নীলক্ষেত এরিয়াতে বা নিউ মার্কেট এরিয়াতে যে রেস্টুরেন্টগুলো আছে ওখানে কিন্তু আমরা বিফ তেহারি খেয়ে থাকি, অনেক মজার, খুবই অল্প প্রাইসের মধ্যে। তো সেই বিফ তেহারিরই আপনার সামান্য একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেটাতে কিছুটা আমার নিজস্ব আঙ্গিকে আমি রান্না করেছি, সম্পূর্ণ যে বাবুর্চিদের আঙ্গিকে রান্না করেছি তা কিন্তু নয়। তবে দেখতে পাচ্ছেন এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি সেই উপকরণের সাথে আপনাদেরকে আমার বাইরের পরিবেশটাও দেখিয়ে নিয়েছিলাম, যে আমার রান্নাঘরের সামনে কী রকম সুন্দর একটা ভিউ আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে যে মশলাগুলো আছে এগুলো কিন্তু আমি এখন এক এক করে আপনাদেরকে বলে দেব। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, চীনা বাদাম, তারপরে আপনার গুঁড়া মশলার মধ্যে ছিল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর আপনার বিরিয়ানি মশলা, আলু আর তেল, এই তো এলাচ, দারচিনি, এই তো মশলা টশলা দিয়ে সুন্দরভাবে স্প্যাচুলার সাথে একটু তেল দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। কি সুন্দর কষিয়ে আসছে মাংসগুলো, এত সফট হয়েছে মাংসগুলো কি বলবো। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসছিল আলুটা তখন আমি আলুটা উঠিয়ে নিয়েছিলাম, সেটা যদিও আপনাদের ভিডিও ধারণ করতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিয়েছি, চাল তো দিয়েছি দেখতেই পেয়েছেন। এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ আমাকে বিরিয়ানি বলেন বা রোস্ট বলেন ওখানে চিনি দিতেই হবে, এছাড়া আমার হবেই না। আর এখানে চালটা যখন মোটামুটি পর্যায়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর চাল ভাজা হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন, সেটা গিয়ে আপনার অবশ্যই দেখবেন যে হাঁড়িতে পুটপুট একটু শব্দ হচ্ছে, তখনই বোঝা যাবে যে চালগুলো হয়ে আসছে। এরপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ বিফ তেহারিটা রেডি হয়ে গিয়েছে। জাস্ট একটু ঘি দিলাম, ঘি দিয়ে এ পর্যায়ে আমি দমে রেখে দেব আর সার্ভিং ডিশে নামিয়ে সার্ভ করে নেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চারা তো, ছোটো বাচ্চাটা তো খায় নাই, তালাব খেয়েছে আলহামদুলিল্লাহ। তালাবের বাবাও বলেছে যে অনেক মজা হয়েছে, আর আমার কাছে তো মজা লেগেছেই। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, খুবই ইজি, সিম্পল, বাট খেতে দুর্দান্ত মজা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।